আরো একটি মুসলিম দেশে সুবিশাল মন্দির বানাচ্ছেন নরেন্দ্র মোদী। কি অযোধ্যা কি মায়াপুর, এগুলোকে ছাপিয়ে যাবে এই মন্দির। যেমনই নকশা তেমনই কারুকার্য, বড় বড় মন্দিরকেও হার মানাবে এই মন্দির। কোথায় নির্মিত হচ্ছে এই মন্দির, কত টাকা ঢালা হচ্ছে এই মন্দিরের পেছনে। 2024 সালটা যেন ভারতের কাছে সুবর্ণ বছর। রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে যেন একের পর এক সুখবর আসছে ভারতবাসীদের জন্য। অযোধ্যার রাম মন্দিরের পর বেশ কয়েকটি বড় বড় উদ্যোগে সামিল হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে অন্যতম হল আবুধাবির মাটিতে তৈরি প্রথম হিন্দুদের জন্য মন্দির প্রতিষ্ঠা করেছেন। আর এই মন্দির উদ্বোধনের শুভ কাজটি সম্পন্ন হয়েছে নমোর হাত ধরে। হিন্দুদের পাশাপাশি আবুধাবি পেয়ে গেল প্রথম হিন্দু মন্দির। তবে এই মন্দিরের উদ্বোধন শেষ হতে না হতেই আরো একটা খবর সামনে এলো। জানা গিয়েছে আবুধাবির পর আবারও একটা মুসলিম দেশে তৈরি হতে চলেছে হিন্দুদের মন্দির। এই মন্দির আবুধাবির থেকেও কম কিছু নয়, যদিও মন্দিরের নকশা থেকে শুরু করে সমস্তটাই এখন ক্রমশ প্রকাশ্য। এই খবর সামনে আসতে অনেকের মনে জানার আগ্রহ জেগেছে যে কোথায় এই মন্দির তৈরি হতে চলেছে, কার দৌলতে এই মন্দির তৈরি হবে, নানা ধরনের প্রশ্ন উঠে আসছে। তথ্যসূত্রে জানা যায় বাহরাইনে প্রতিষ্ঠিত হতে চলেছে হিন্দু মন্দির। আবুধাবির মতন এই দেশেরও এর আগে কোনো হিন্দু মন্দির প্রতিষ্ঠা হয়নি, কারণ এই দেশটিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ফলত এখানে বসবাসকারী হিন্দুদের জন্য মন্দিরের কোনো ব্যবস্থা নেই বললেই চলে। এই বিষয়ে মাথায় রেখে সর্বপ্রথম এই দেশে হিন্দু মন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। আর এই উদ্যোগ সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে খোদ বাহরাইনের রাজা। ইতিমধ্যে মন্দিরের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা নিজের হাতে মন্দির নির্মাণের জন্য এই জমি বরাদ্দ করেছেন। বছর দুয়েক আগে জমি বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে, এখন শুধু মন্দির নির্মাণের পালা। তথ্যসূত্রে উঠে এসেছে ইতিমধ্যে মন্দির নির্মাণের প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর এই মন্দির নির্মাণ দায়ভার পড়েছে বিএপিএস সংস্থার উপর। এই একই সংস্থা আবুধাবিতেও স্বামী নারায়ণ হিন্দু মন্দির প্রতিষ্ঠার কাজটি সম্পন্ন করেন। তাদের কাজে মুগ্ধ হয়ে ভারত সরকার আবারও বাহরাইন মন্দির নির্মাণে গুরু দায়িত্ব এদের কাঁধে তুলে দেন। সংস্থা জানিয়েছে ইতিমধ্যে বাহরাইনের রাজার সাথে এই বিষয়ে তারা আলোচনা করেছেন। আর কয়েকদিন পরে শুরু করা হবে নির্মাণের কাজ। আশা করা যায় 3-4 বছরের মধ্যে এই মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হবে। তবে জানেন, এই মন্দির কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরে সকলেই যেতে পারবেন। যে কোনো ধর্মের মানুষ নির্দ্বিধায় এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরের মাধ্যমে সকলের মধ্যে আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করা হবে। নরেন্দ্র মোদীর এই উদ্যোগে বাহরাইন এবং ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠবে। এমনকি আশা করা যায় হিন্দু মুসলিম ভাইয়েরা ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে নিবিড় বন্ধনে আবদ্ধ হবে।